এই বছরে ফোন কিনতে গিয়ে কে কে শক খাইছেন? আমি মজা করতেছি না, আপনারা কিন্তু আরো শক খাইতে পারেন। আপনারা যদি এখনো ভাবেন যে আর একটু ওয়েট করে পরে একটা ভালো ফোন কিনবো, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের যে বড় বড় স্মার্টফোন কোম্পানি Xiaomi, Oppo, Vivo আর ট্রানসন হোল্ডিং, অর্থাৎ বুঝতে পারতেছেন, টেকনো, ইনফিনিক্স, আইটেল, তারা এই বছরের জন্য শিপমেন্ট প্ল্যান কিন্তু কমাই দিছে। Xiaomi এবং Oppo 20% প্লাস কমাইছে, Vivo প্রায় 15%-এর মতো কমাইছে, ট্রানসনের কিন্তু একই অবস্থা। এর মানে কি? ব্যাপারটা কিন্তু সিম্পল, কোম্পানিগুলো বুঝে গেছে সামনে যে মার্কেট না, এটা খুবই টাফ হবে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে র্যাম। এখন এআই কিন্তু বুম করতেছে, চ্যাট জিপিটি, এআই টুল, ডাটা প্রসেসিং, এই সব কিছুর জন্য না হিউজ ডাটা সেন্টার বানানো হচ্ছে। আর এই ডাটা সেন্টারে কিন্তু র্যামের প্রয়োজন অনেক বেশি, এই জন্য এটা ডিমান্ডও বেড়ে গেছে এবং প্রাইসেও কিন্তু বিশাল তারতম্য দেখা যাচ্ছে। রেজাল্ট কি দাঁড়াইছে? র্যামের দাম 2 গুণ, 3 গুণ, এমনকি 5 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এখন একটা ফোন বানাইতে গেলে প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, মানে সবকিছু তো ঠিকঠাকই আছে, বাট র্যামের দাম যদি বাইরে যায় তাহলে তো পুরো ফোনের প্রোডাকশন কস্টই বাইরে যাবে। আর প্রোডাকশন কস্ট বাড়লে কি হয়? ফোনের দাম বাড়ে, ডিমান্ড কিন্তু কমে। ইন্ডাস্ট্রি এস্টিমেট বলতেছে 2026 সালে স্মার্টফোনের দাম আগের থেকে আরো 7% পর্যন্ত বাইরে যেতে পারে। আর সবচাইতে বড় কথা কি জানেন? বাজেট ফোন এবং মিড রেঞ্জের ফোনেই কিন্তু এই চাপটা বেশি পড়বে, মানে আমাদের মতো আম জনতা তাদের পকেট থেকে বেশি টাকা খুঁজবে। সো আমরা যেই ফোনগুলো ডেইলি ইউজের জন্য কিনি সেইগুলোই কিন্তু বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। এখন আসল কথা হচ্ছে, আপনি যদি এখনো ভাবেন আর একটু পরে কিনবো, তাহলে পরে কিন্তু আপনাকে এক্সট্রা টাকাও দিতে হবে। তাই আমার অনেস্ট রিকমেন্ডেশন থাকবে, যদি কারো ফোন কেনার প্ল্যান থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিনে ফেলেন। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেন, যাতে করে তারাও অ্যালার্ট হয়ে যেতে পারে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনো সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।